মাথা গোজার জায়গা পেলেন রামপালের ভাগা গ্রামের দীপালি শীল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন রামপাল, মোংলা ও ফকিরহাট আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার সকাল 10:30টায় পরিবারটিকে ঘর হস্তান্তর করা হয়। আসলে উনি খুব গরিব মানুষ, ভিক্ষা করে খায়। ওনার বাবার বাড়ি থাকে, কোনো জায়গা নাই, কিন্তু উনি যে ঘরটা ছিল একটা সামান্য একটু দুইখানি টিন দিয়া, কিন্তু বৃষ্টি হলে পানি পড়ে, আবার শীতের সময় ঠান্ডা লাগে, বেড়াও ছিল না। তারপরে যাই হোক, আমি আর তুলি আপু বলার পরে আর কি ভাই তারে একটা ঘরের ব্যবস্থা করেছে ডক্টর লায়ন ফরিদ সাহেব, এবং ওনার থাকার মতন কোনো ব্যবস্থা নেই। উনি ভিক্ষা করে খায়। দুটো মেয়েই বুবা। তার দুটো মেয়ে, তার সেই বুবা মেয়েটার বড় মেয়েটা ওনার শ্বশুরবাড়ি থাকে, আর ছোটো মেয়েটাকে নিয়ে উনি এখানে থাকে। খুব অসহায় অবস্থায় দিন যাপন করে, ভিক্ষা করে খায়। এখানে আমাদের লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভাই এখানে আত্মমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অসংখ্য মানুষ আছে যাদের আবাসস্থল নেই, বসবাস করতে পারে না। ইতিপূর্বে তিনি এমন অনেকেই ঘর করে দিয়েছেন, তাদের বসবাসের উপযোগী ঘর। এখানে এই যে ঘরটা হয়েছে, এই ঘরটার যিনি বসবাস করেন ওই মহিলা, তিনি নিজেও তার মানসিক রোগী। তার দুইটা মেয়েই বোবা। বড় মেয়েটা শ্বশুরবাড়ি থাকে, ছোট মেয়েটাকে নিয়ে সে এখানে থাকে। ছোট মেয়েরও 2টা বাচ্চা, সে স্বামী এখানে থাকে না। সব মিলে খুব অসহায়ত্বের মধ্যে তারা দিনাতিপাত করে। তাদের মাথা গুজবার ঠাঁই ছিল না, একেবারে জরাজীর্ণ একটা ঘর ছিল যেখানে বৃষ্টি পড়তো, ভাঙাচোরা, খুব নাজুক অবস্থা। পরে লোক মারফতে জানতে পেরে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভাই এখানে আসেন। উনি যেদিন আসেন তো সেদিনও আমি তার সাথে ছিলাম। আসার উনি দেখে এনাদের পরিস্থিতি বিবেচনায় এনাদের বসবাসের জন্য, এমনকি এদের বাথরুমেরও কোনো ব্যবস্থা নেই, কোনো রকমের কোনো ব্যবস্থা নেই, থাকার জায়গাটুকুও নাই। সব মিলে উনি এখানে একটা ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং আমাকেই দায়িত্ব দেন ঘরটা করে দেওয়ার জন্য। পরবর্তীতে তার এই ঘরটা তো করা হয়েছে, আপনারা দেখছেন, এবং তার বাথরুমেরও ব্যবস্থা করা হয়েছে, ইনস্ট্রুমেন্ট নেওয়া হয়েছে। সবে তার এই ঘর দেওয়ার মাধ্যমে এখানে তার বসবাসের একটা ঠাঁই হলো। আর যেহেতু লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভাই এরকম অসংখ্য কাজ করছেন, তিনি অনেক নদীর পরে যেখানে মানুষ পারাপার করতে পারছে না, এই 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় যখন এখানে তারা বিভিন্ন রকম প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করেছে, কিন্তু মানুষের কল্যাণে ব্রিজ করে নাই, করে নাই। উনি নিজের টাকায় সেখানে সাঁকো করে দিচ্ছেন। এরকম অসংখ্য কাজের মাধ্যমে তিনি ইতিমধ্যে এই রামপাল মোংলার মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তিনি মন কেড়ে নিয়েছেন। জানা গেছে কয়েক বছর আগে মারা যান দীপালি শীলের স্বামী অধীর শীল। 2 মেয়ে রূপালী ও সোনালী দুজনই বাক প্রতিবন্ধী। দারিদ্র্য ও প্রতিবন্ধকতার কারণে পরিবারটি দীর্ঘদিন ধরেই চরম অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছিল। তাদের দুরবস্থা দেখে নিজের উদ্যোগেই নিরাপদ একটি বসবাসযোগ্য ঘর নির্মাণের দায়িত্ব নেন ডক্টর ফরিদ। পাশাপাশি ছোট মেয়ে রূপালী শীলকে কর্মসংস্থানের সুযোগ দিতে একটি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তার জন্য আছে ভগবানের কাছে প্রার্থনা জ্বালালাম, সে যেন আরো ভালো থাকে। আমার একটা ভাঙ্গা ঘর ছিল, কিন্তু উনি একটা ঘর করে দিছে। সামনে যেন আমার মতো যদি কেউ হয় তাকে জানি আর একটু সবাই দিতে পারে। আর ভগবানের কাছে প্রার্থনা জানাই, সে যেন আর একটু ভালো থাকে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশ জুড়ে যারা গৃহহীন আছে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছে প্রত্যেক জনপদে এগুলোকে দেখার জন্য। তো আমরা তার পক্ষ থেকে প্রত্যেকে যার এরিয়ায় চেষ্টা করছি। যারা গৃহহীন আছে, মানে এই মানুষটা কিন্তু ছিল একদম ছিন্নমূল মানুষ। তার যে ঘরটা ছিল, হয়তো আপনি আগে দেখছেন যে এখানে কোনো অস্তিত্বই ছিল না, বলা চলে যে এক পাশ থেকে বাতাস ঢুকতেছে, তারা কোনোভাবে টিকে ছিল। তো এখনকার যুগে এসে এরকম একটা চিন্তাও করা যায় না যে মানুষ এতটা অসহায়। তো আমার এক বোন যখন আমাকে এটা জানালো, তখন আমি চিন্তা করলাম যে না, এই দীপালি যিনি বয়স্ক, ওনার 2টো মেয়েই হচ্ছে বাক প্রতিবন্ধী এবং খানিকটা শ্রবণ প্রতিবন্ধী। তো আমি মনে করি যে তারা যে ভাতা পাচ্ছে সেটা দিয়েও তাদের এটা করা সম্ভব না। তখন আমি ধরে নিলাম যে না, ঠিক আছে, আমি তাদের জন্য এটা করব। এবং আজকে যেমন বলছে যে একটা সেলাই মেশিন হলে সে কাজ করতে পারবে, সে ভালো কাজ জানে। তো এইসব মানুষগুলো হয় কি, আসলে এদের অন্য কোনো বিকল্প নাই, না এসে কোনো কর্মসংস্থান, কোনো জায়গা জমি কিছুই নাই। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করছেন এগুলো করার জন্য। তো সেই জন্যই মূলত ওনার পক্ষ থেকে এই ঘরটা দেওয়া।
যাতে ওরা সুন্দর মতো বসবাস করতে পারে এবং তাদের সন্তানদের নিয়ে যেন এই ঠান্ডার ভিতরে যেন মানে একটা ঘরের ভিতরে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, ছোট্ট পরিসরে করা হয়েছে। আপনি জানেন হয়তো এই যে মহিলা আছেন ইনি দীপালি, উনি শাক বিক্রি করে, শাক তুলে বিক্রি করে সংসার চালায় বা তার জীবন জীবিকা কোনো রকম চালায়। তো আমি মনে করি যে আমাদের সমাজে যারা আমরা ভালো অবস্থানে আসি তাদের অবশ্যই ছোটো ছোটো কাজগুলো করা উচিত এবং প্রতিবেশীর প্রতি সবার খেয়াল রাখা উচিত যাতে প্রতিবেশীরাও ভালো থাকে, কারণ সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না। মূলত এই মানুষগুলো যেহেতু অসহায় তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতা থেকে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আজকের এই আয়োজনের। তো আমরা আসছিলাম 8-10 দিন আগে এই বাড়িতে আসছিলাম, 8-10 দিনের ভিতরেই আমাদের যে মিস্ত্রি তাদেরকে দিয়ে ঘরটা ঠিক করা হয়েছে এবং সুন্দর করে নতুন টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে যাতে সে কয়েক বছরের জন্য ভালো থাকতে পারে, কোনো সমস্যা না হয়। তো আপনি আশা করি যে হয়তো সে উপকৃত হবে এইটা আর কি, এবং তার কন্যা বা তারা যারা আছে তারা বাক প্রতিবন্ধী, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন হয়তো খুশিতে উনি কাঁদতেছেন। তো যাই হোক, হ্যাঁ আমি আশা করবো যে আমরা যারা আছি সবাই এই ধরনের কাজকাম আরো বেশি বেশি করবো যাতে আমাদের সমাজের এই সুবিধা বঞ্চিত মানুষগুলো যেন একটু বসবাস করতে পারে, মানে আরামে থাকতে পারে। স্থানীয়রা জানান, দীপালি শীলের মতো অসহায় পরিবার বহুদিন ধরে সাহায্যের অপেক্ষায় ছিল। আজ তাদের চোখের হাসি প্রকৃত মানব সেবার প্রতিচ্ছবি। ডক্টর ফরিদের এই ধারাবাহিক মানবিক উদ্যোগ রামপালে ইতিবাচক সাড়া ফেলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মকাণ্ড এখন এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু।